একজন মানুষ নাম তার উমর। মানুষ তো অনেকেই ছিল মক্কায়। আল্লাহর নবী দোয়াও তো করছিলেন দুইজনের জন্য, কিন্তু কবুল হয়ে গেল একজনের জন্য। আল্লাহ দোয়া করলেন উমরের জন্য, আবু জেহেলের জন্য। দোয়া তো দুইজনের জন্য হলো। নবী ছিলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি ছিলেন দোয়া কবুল, তার দোয়া কবুল। তিনি দোয়া করতে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি নাই। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন উমর আরেকজন আমর, একজন হইল আবু জেহেল আরেকজন হইল উমর বিন খাত্তাব। আল্লাহ গো, দুইজন পড়ে গেছে কাফেরের দলে, আমি একা একা কেমনে কি করি? দুইজনের একজন যদি পাইতাম তাইলে দিন প্রচার করা আমার জন্য সহজ ছিল। দরখাস্ত তোমার কাছে, একজনকে কবুল করে নাও। পরের দিন লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। নবী বসে আছেন দারুল আরকামে, আরকামের ঘরের ভেতরে নবী সাহাবাদেরকে নিয়ে দিনে আলোচনা করতেছেন। কোরআন মুখস্থ করছে কেউ, কেউ নবীর কথাগুলো লিখে রাখতেছেন। এমন সময় দরজায় খটখট করে আওয়াজ হলো। আল্লাহ নবী বললেন, দেখো তো কে দরজা ধরে নাড়া দিল। একজন সাহাবা উঠে গেলেন, তিনি দরজার ফাঁক দিয়ে তাকালেন, দেখে যে হযরত উমর বিন খাত্তাব খোলা একটা তরবারি নিয়ে দরজার মাঝে দাঁড়িয়ে আছে। চোখগুলা তার লাল লাল, কপালে তার ঘাম জমে আছে। তখন মুসলমান মাইনরিটি, অনেক কথা শোনা যায় না। আপনি মাইকে আইলেন, আপনার কথা শোনা যায় না, মাইকে কর। কত কোয়া যায় একটা কথা, কত কোয়া যায় একটা কথা। মাহফিলের কতক্ষণ সময় গেল, আমি একটা ফাইলও হালাইতাম পারলাম না মাহফিলের। মার হাবা কনা দো। এখন হযরত উমর কথা মনে আছে তো নাকি? দরজা দিয়ে এক সাহাবা চুকি মারছে, উকি মারছে, মাইরা দেখে চোখ দুটো এরকম লাল লাল, কপালো গাম, গাল দুই থরথরাইয়া কাঁপতে আছে, হাতের ভিতরে একটা খোলা তরবারি। মক্কা বীর পুরুষদের ভিতরে অন্যতম প্রধান বীর পুরুষ ছিলেন উমর। উমরের জীবনী পড়েন, একবার চমকে উঠবেন। উমরের হাতের মাইর খাইছে না এমন বেড়ায় মক্কায় বিছেরা পাওয়া মুশকিল। কথার আগে আপ চলতো, খালি জিগাইছে কি ও শরীরে কিরম, কয় শরীরে কিরম তোরে জিগাইছি ওরা পালা এই বইরান দিয়ে দৌড়ে করে খিচ্চা ফাতলা ফাতলা করে জিজ্ঞাসা নাউজুবিল্লাহ কথা না। এই উমরের জাতা খাইছে না, ঘুষি খাইছে না, এইরকম লোকের সংখ্যা খুব কম। এখন এই উমর নবীজি দোয়া করলেন যে একজন দাও। এখন দরজার করানারে উমরে সুবহানাল্লাহ বলবেন না। উমর যখন করানারে, আবার নবীজি বললেন কে? সাহাবা বলতেছি আল্লাহ রাসূলুল্লাহ। সর্বনাশ, সর্বনাশ! মক্কার বীর পুরুষ উমর তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। ঘরের ভিতরে একটা লাঠি ছোড়া নাই, একটা চুরিও নাই, দাও নাই, যে ফাতলা ফাতলা করে কুবজে দিব এই সুযোগও তো নাই। অন উমরের এত তরবারি আর ঘরের ভিতরে লাঠি ছোড়া কিচ্ছু নাই। এখন নবীজি চিন্তা করতেছেন দরজাটা খুললা দেওয়ানের লগে আউলা ফাতারি কতক্ষণ কুবান শুরু করলে তো কেউ না কেউ তো ফরবই, আমরা ছাড়াও তো আর কোনো কাফের নাই। নবীজি চিন্তা কি করন। নবী যখন চিন্তামগ্ন তখন ওই ঘরটার ভিতরে ছিল নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ বললেন না? দাদাটা কি হস না ডাক? দাদাটা কি হস না ডাক? আমির হামজা আস্তে করে রেখে দিয়েছে, কয় ইয়া রাসূলুল্লাহ, দেখেন ভাতিজা, কিন্তু এই কথা কয় না, ভাতিজা এই কথা কয় না, কয় যে ইয়া রাসূলুল্লাহ। কয় জি চাচা। কয় যে আপনি আমাকে অনুমতি দেন, দরজাটা আমি খুলি, দরজাটা আমি খুলি, অনুমতি দেন। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। তিনি ডাক দেয়া কয় চাচা, কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই, আব্বা দেখিও নাই, আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে। দরজা খুলতে যাবেন, উমরের হাতে খোলা তরবারি, যদি আঘাত করে ফেলে কি করবেন? এবার আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজা, মন্ডার ভিতরে সাক্ষী হইছে, কলজার ভিতরে সাহস হইছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। উমর যদি ভালো ভালো ঘরে ঢুকতে চায় আমি দরজা খুলে দেব, উমর ঢুকে যাবে, খোদার কসম। আর উমর যদি আঘাত করতে চায়, আমি আমির হামজারে আল্লাহ এমন ক্ষমতা দিছে,
আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া উমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। শুধু অনুমতি, ও নবী আমার শুধু অনুমতিটা দেন। নবীজি অনেকক্ষণ তাকিয়ে আছেন, ফেলফেল করে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আরে আব্বা নাই, যাও চাচা আছে, শত্রুর মুখে তরবারির মুখে চাচারি দিয়ে দেবো, কেমন লাগে? নবীজি বললেন, চাচা ঠিক আছে আপনি যান, ফি আমানিল্লাহ, ফি কথা কথা ফি মানে আমানত কার হাতে? কেউ যদি আল্লাহর হাতে আমানত রাখে এটা কি কখনো খেয়ানত হয়? আল্লাহর নবী বুদ্ধি করে কইছে, ফি আমানিল্লাহ, আল্লাহর হাতে আপনাকে আমানত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমানত গ্রহণ করে নিলেন। হযরত আমির হামজা তিনি আস্তে করে দরজা খুলে দিলেন। আমির হামজা কয়, যেই মাত্র আমি দরজা খুলে দিলাম, আমি তাকাইয়া দেখি উমরের সামনের চুলগুলা থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার মনে হইল ওনার পানি পড়ে না, মনে হয় যেন গোনাগুরু পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে। তা আমার মনে হচ্ছে, আমি যখন দেখলাম মনে হচ্ছে গোনাগুলা ঝরে ঝরে পড়তেছে, আমি জিজ্ঞেস করলাম, ওমর কি খবর? আমি দরজা ছাড়ি না, দরজার মাঝামাঝি দাঁড়িয়ে আছি। আমি বললাম, ওমর খবর কি? কয় এই ঘরের ভিতরে কি নবীজি নাই? কয় যে হ্যাঁ আছে। কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, আমাকে ঢোকার অনুমতি দেন। কয় খবর কি আগে বলো? কয় খবর ভালো, অনুমতি দেন। যখন হযরত উমর মাথা নিচু করে ঢুকলেন, নবীজিও বুঝে ফেলছে কারবার ঘইটা গেছে। সুবহানাল্লাহ বললেন। এবার নবীজি লাফ দিয়া দাঁড়াই গেলেন, গায়ের চাদরটা টান দিয়া উমরের জন্য বিছাই দিলেন বসার জন্য। নবীজি দুই জায়গায়, আরেক জায়গায় এসেছে তিন জায়গায়, দুইজন মানুষের জন্য নবীজি গায়ের চাদর বিছাইছিলেন। একজন হলো এখানে উমর, আরেকজন হলো দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এটা পরে বলতেছি, ওই ঘটনা কোন জায়গায় চাদর বিছাইছিল এটা মনে রাখেন, আপনি মনে রাখেন। হ্যাঁ, উনি আবার মনে ভালো হয়। আমিন কর, জোরে কর। এখন হযরত উমরের জন্য যখন চাদর টান দিয়ে বিছাই দিছে, এই উমর আস্তে করে চাদরটা নিছে, নিয়া কপালে, চোখে, মুখে চুমু খাইতেছেন। চোখে লাগে, সুবহানাল্লাহ কয় না? নবীজি বললেন, কি খবর উমর? আমি কি এত খারাপ মানুষ ইয়া রাসূলুল্লাহ? দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসবো, এত খারাপ আমি না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বুঝে ফেলছে, হেদায়েত নসিব হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওমর রে, ওমর, আমি দুইটা মানুষের ব্যাপারে গত রাত্রে দোয়া করেছিলাম, তুমি নাইলা আবু জাহেল। আমি জানি না আল্লাহ কারে কবুল করেছেন। ওমর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি না জানলো আমি জানি, দোয়া কবুল হয়ে গেছে আমি ওমরের ব্যাপারে। আপনার হাতটা একটু বাড়ান দেখি। আল্লাহর নবী হাতটা বাড়াই দিলেন, ওমর ধরে চুমু খাইলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী না? কয় হ্যাঁ আমি অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ কি এক আল্লাহ না? কয় হ্যাঁ অবশ্যই এক আল্লাহ। এবার ওমর কয়, এক আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন, তাইলে আমরা কেন ঘরের ভেতরে বসে বসে দিনের কথা বলবো? সুবহানাল্লাহ। নবীজি কয়, ওমর রে, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম রে ওমর, আমরা সংখ্যায় কম, কোনো অন্যায় না করার পরও আমরা আসামি, আমরা সংখ্যায় কম ওমর, এই জন্য আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, এই জন্য আমরা ঘরের ভেতরে দরজা বন্ধ করে আছি। ওমর নবীর হাতটা এভাবে খপ করে ধরলেন, খপ করে ধরে নবীজিকে টানতে শুরু করলেন। আল্লাহর নবী কয়, উমর কি পাগলামি শুরু করেছ? এবার উমর ডাক দেয়া কয়, নবীও পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামি দেখছেন কি আপনি? আগের দিন আছে, এখন উমর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় কি এমন কোন বীর পুরুষ আছে নবী?
ও নবী আমার, মক্কায় কি একটা বীর পুরুষ আছে যে আমার সামনে দাঁড়াইতে পারে? আপনি নাম বলেন দেখি, কে আমার সামনে দাঁড়াইতে পারে? আছে একজন? তো উমর আসতে কয় না, আসতে না, আসতে অনেক হইছে। এখন উমর মুসলমান, উঠেন। নবীজিকে হাত ধরে টেনে উঠালেন। নবী একেবারে কাচুমাচু হয়ে বলতেছে, উমর কি করতেছ? কুমা কাবা করে যাবো না আমরা? এটা আল্লাহর ঘর না, এটা কি দেব দেবীর হাতে ছেড়ে দেবো নাকি? দুইটা দল করলেন। আমির হামজাকে দাঁড় করালেন, নবীজি দাঁড়ালেন এক কাতারের সামনে, আমির হামজাকে দাঁড় করালেন। আর হযরত আমির হামজা ওই যে, আরে নবীজি উমর ওই যে দেখবেন কুচকাওয়াজ যখন হয় একটা দেখবেন লাডি ঘুরায়, দেখেন নাই আপনারা? আরে প্রদর্শনী যখন হয়, কুচকাওয়াজ যখন হয়, তখন দেখবেন একটা সামনে দিয়ে হুদুদি লাডিটা ঘুরাইতে কিতা করে এটা বুঝি না। জিজ্ঞা ইসলাম কি তো লাডি এমনি ঘুরাও করে? ঘুরার লোকে কয় বাজনারা। কয় আমরা কেমনি, আমি ঘুরান দিলে কোন ফাইল ঘুরান দিলে কি করতে হবে হেঁটে জানাস? এরকম লাডি ঘুরায়। দুই কাতার দুইজন, আর হযরত উমর সামনে। সুবহানাল্লাহ বলবেন না? উমর একটা স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর বলে একটা স্লোগান দিলেন। এই স্লোগান দেওয়ার সাথে সাথে সবাই মিলে যে চিৎকার করলেন, আর নবীজিকে বললেন যে আমরা এখন কুচকাওয়াজ করে কাবার দিকে যাব। ওখানে তো মরুভূমির বালু, তো মুসলমানরা তো এমনি জায়গা পায় না। আর উমর রেফাইয়া যখন সাহস বাড়ছে, তখন এক একজনে যে এমনি কাইক দেয়, কাইকের লোকে বালু বাতাসে উড়ে। আর জোরে করা সুবহানাল্লাহ। পানির ভিতরে নাইমা ফলা পানি যখন সেকের সেকের করে আডে, তার মাথা বেড়ে পানি উঠতেছে কে না। বালুর ভিতরে যখন দৌড়তে পুরো আন্ধার হয়েছে কে না। আর মুসলমান তো লেফট রাইট করে যখন কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যখন এমনি কাইক দিতে আছে, পুরো মনে হয় যেন একটা বালুর ঝড় পিছন দিয়ে দৌড়াইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন হযরত উমর আছে, আপনি দেখবেন আপনার আব্বায় দুর্বল মানুষ, কেউ লোকে ঝগড়া টগড়া করে না। আপনি লোকে থাকলে রিক্সাওয়ালার লোকে লাগে গেলায়, বাসওয়ালার লোকে লাগে গেলায়, কারণ এবার একটা ভরসা আছে আমরাতে বাসওয়ালা কয় কি তো আপনি এরকম করেন কেন? কয় ফুতেরে দেখাইতে আমরা বড়তে আইসে 150 আইসে দেখিস। এখন ওর কত নমুনা অন্য ঠিক নি রে। তখন যখন মুসলমানরা উমরে ভাইয়া লাইছে, তখন কাইকের নমুনে আরেকগুলো হ্যাঁ কাইক যে দেয় ভালো উড়ে। এবার একটা কাবাগরের সামনে গিয়া উমর একটা চিল্লান দিয়ে ঘুষে আল্লাহু আকবার। আওয়াজটা আল্লাহ বুধ এটার আওয়াজ আরো বাড়াই দিছে। এই আওয়াজটা এমনভাবে গিয়া ধাক্কা লাগছে কাফেরদের অন্তরে। আবু জেহেলের ঘরটা হইল লগে, আবু জেহেলের স্যাবড়া খাইয়ে উঠছে। কি তারা এত আওয়াজ দিল কেন? আল্লাহু আকবার কে লাত মানাত উজ্জার বদলি তারা রেগে বিছেরে ফিডি। আর আজ এত আওয়াজটা দিল কেডা? এবারে তরবারিটা কো, তরবারিটা লইয়া দৌড় দিয়া বাইরে আইয়া সেরা ওই ঘরতে বাড়িয়া কাবা ঘরের দিকে আইতে আছে। আর পরে যখন সামনের দিকে নজর দিছে, চাইয়া দেখে হযরত ওমর তরবারিটারে ঠেস দিয়া কাবা ঘরের লোকে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। হযরত এই উমরের এই দাঁড়ানিটা দেখিয়া আবু জেহেলের দৌড়টা এমনি দৌড় দিয়া আইতলসি আজকে এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। হার্ট ব্রেক করলে দেখবো ফিস করে রাস্তার ভিতরে দেখবো ওই টায়ারের ইয়াটা পাওয়া যায়। এবার মনে হয় যেমন আগুন ধরে যাবো গা, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে গা ব্রেকের লোকে। উমরে কয় কি আইও নাকি রে? ডর করে সুবহানাল্লাহ কয় না? ওমর কা ও আইও তবে আওয়ানের আগে তোমার সিটটা তোমার আম্মারে আর তোমার বউয়ের কিন্তু দুইটা কথা কই আইও। ওমরে মাত্র এখানে দুইটা লাইন কইছে। কি কইছে? কইছে যে শুনো, যদি তুমি আমি উমরের সামনে আইতা চাও, তোমার বউয়েরে কই আইও একটা সাদা শাড়ি পিন্দা লাইতো, তোমার মারে কই আইও তোমারে দেখলে দেখা লাইতো, আর তোমার জিফুতেরে কই আইও আব্বা ডাকলে দেখা লাইতো, ফিরত যাইতা না। ইসলাম সুবহানাল্লাহ বেতন না? কথার ওজন কত রে? এক একটা লাইন কয় মন হই বইডি। আবু জেহেল আর আজ্ঞা না উমর ডাক দিছে, উমর তুই না কথাবার্তা হইলো মোহাম্মদর কল্যাণ লই আইবি, তো তুই দিয়া আরো আমারে বিচারস, ডর দেহাস। কারবারটা কিছু বুঝতাম না। কাউ গেছলাম তরবারিও নিসলাম, ঘটাইতাম পারছি না কারবারটা। কয় কিতা
আমি গেছি বড় একটা তরবারি লইয়া নবীজির কল্যাণীর মোহাম্মদের কল্যাণী আনন্দ যায় গিয়া দেহি আরে আমারটা কি তরবারি এরতে বড় ধার একটা তরবারি লইয়া নবীজি বইয়া রইছে ডরে আর আমারটা তুলছি না আমারটা নিয়ে নবীর কদম মুবারকের উপরে ওয়াকফ করে দিয়েছি দেখলাম এত তরবারিটার লোকে আমারটা যায় না এর লাগে আমি নিয়া তরবারির আস্তে করে নবীর কদম উপরে রেখে দিছি কত মোহাম্মদ এই তরবারি ভাই লোক কইটা তো আমারও চিন্তা এবার ভিতরে ভিতরে যে তোরা বানাই রাখছে আমি কি কইতাম ফরা কত কিতা কইছে তা আমি যখন গিয়া তরবারিটা রাখছি চিন্তা করে দেখলাম আমি যখন নবীজির সামনে গেছি দেখলাম নবীজির একটা বিরাট ধারালো একটা তরবারি আমি বানারে বিল্লা ওনার সামনে বইছি বনের লগে লগে উনি করছে কিতা ওনার তরবারিটা আমার ঘাটটার উছলে রাখছে রাহনের লগে লগে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে মোহাম্মদ এই তরবারি পাইল কই হযরত তোমার ডাক দেয়া কয় আবু জাহেল এই তরবারি দুনিয়ার কোনো বানানো তরবারি না এই তরবারি আমার তোমার তরবারির মতো না রে ভাই এই তরবারি কলেমার তরবারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এই তরবারিটা যখন ঘাড়ের উপরে ফালাইছে আমি উমরের কল্যাণ ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে এখন আর আমি আর আমার নাই আমি এখন ইসলামের হয়ে গেছি মুসলমানের একজন হয়ে গেছি সাহস থাকলে আসো তবে চোখ তুলতে সাহস করে উঠাইও আগের দিন আর নাই আবু জেহেল আমার কথাটা মনে রাইখা যা করার কইরো দৌড় দেওয়ার দরকার নাই আস্তে ঘরে চলে যাও আচ্ছা বেটাটা কি হর্ষ না ডাট মা কথা তারা উঠে গেলে তা কি মনে করে মনে ধরবো বসান এই ছেলে আমিন কর জোরে কর কি মাইক ছেড়ে দেওয়া দরকার তো উঠলো কেউ যদি কিছু কইলেন না 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 এখন কোন কীর্তন গেছে কেন দুইজন একবারে চুপ যে উঠতো না ধাসলা তুলে মনে ধরলে যাইব এবার বেড়াইতে আইসে আমার হবে কর জোরে বলো মার হাবা এই উমর বেটাটা কি হর্ষ না ডাক কম না বেশি কিরকম ডাক এটাকে ঘটনা হওয়ার দরকার আছে নিও আহা মজার কথা কোন জানা খালি লুক উডনের লেগা রে মজার কথা শোনো নবীজি এশার নামাজ পড়ে গেছে গড় কই গেছে নবীর বিবি ছিল 11 জন সংসার করছে 1 লগে 9 জনের লগে 2 জন নবীজি জীবদ্দশা থাকা অবস্থায় এন্তেকাল করছে তো 9 বিবি নবীজি মাত্র ঢুকিয়া সারছে ঘরটা আম্মাজান আয়েশার ঘরে ঢুকছে লগে লগে গুড়গুড়াইয়া বাহি আসতে চলো ঢুকা লাইছে দরজাটা করে সাইডুকুল দিয়ে বেড দিয়া লাইছে নবীজিরে নবীজি কম এটা হুতনের টাইম না তো তোমরা এখন সব বেড়ি তাহলে ভিড় করো কি তার তো তোমরা আমি শুয়ালা নামাজ পড়ে আইছি তোমরা এখন এত বেশির কি নবী সবাই কয় ইয়া রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা ছিল বুদ্ধিমতী এবারই বয়স কম মাশাআল্লাহ বুদ্ধি ফুরানা সুবহানাল্লাহ কয় না সাংঘাতিক বুদ্ধি এবারির যে বুদ্ধি বেশি এটা নবীজি একদিন কইছে করে তরকারির খেয়াল করা তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি মরিচ ছাড়া তরকারি হয় হলুদ ছাড়া তরকারি হয় গরম মশলা ছাড়া তরকারি হয় লবণ ছাড়া তরকারি দিলে মুহ জন যাব তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি তাহলে কি বুদ্ধি কম না বেশি এমন বুদ্ধিমতী আমরা আম্মা বয়স কম ছোটো আম্মা বুদ্ধি ভালো এ বেরিয়ে কইতেছে ইয়া রাসূলুল্লাহ ওই তারা বিলে আপনার লোকে কি কথা কইব তো কি কথা এই বলো কি কথা বলো তো একজনে কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা কোনো বালিশ নাই 2টা বালিশ লাগবে নবীজি কো আচ্ছা আর কার কি কথা
আমরা কোনো সাতজন নাই, একটা সাতজন লাগবে। তোমরা কি কইয়া রাসূলুল্লাহ এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একবারে বস্তার বলে দুগলা গম দিয়ে রাখলে দুগলা দুগলা করে খাইলাম ভালো না, এক বস্তা গম হইলে ভালো হয়। আম্মা যারা আসলে তোমার কি কথা, কইয়া রাসূলুল্লাহ আমরা ঘরে যে খেজুরের ছাটিটা সেদিন যে আপনি হুচ্ছেন দুপুরবেলা আরেক বেডি বেড়ে এখানটা দিস সাইটো আইসির বিছনাটা দেখে সারা হাত দিয়া এই বিছনাটা আমরা নবী জিথাহে কইয়া সেরা বাইক না নরম এই জাজিমের মতো একটা বিছনাইনা দিয়া গেছে, আপনি দমক দিয়েছেন পরে এটাও ফের দিয়া পরম লাগছে। আমরা ঘরও নরম একটা বিছনা হইলে আরাম হয়। সুবহানাল্লাহ না কেন? তো কেউ এর চাদর লাগে, কেউ এর বালিশ লাগে, কেউ এর বাসন ফেলা লাগে, কেউ এর গমের বস্তা লাগে, কেউ এর গিয়ে তুষক লাগে। নবীজিকে সব শেষ কহ। নবীজি আবার কয় ও তোমরা যে এমনি কইলা সবদি কথা এতক্ষণ আমি শুনলাম, আমি কি বিয়ার আগে তোমরা একটা কথা কইছিলাম না? আমি তো কথা ছাড়া কেউ বিয়া করছি না। আমি তো সবাইরে কইছি আমার কাছে বিয়া বইলে দুনিয়ার সম্পদ পাইতা না কিন্তু সুখ পাই না। সুবহানাল্লাহ। আমি কি কেউ ধমক দিছি না সুখের অভাব দিছি? সম্পদ তো পাইতা না, তোমরা বুঝে ধরলে তোমরা থাহ, না হইলে আল্লাহর হস্তে আব্বার বেঁচে গেইতে পারো। আমার এখন তো সম্পদ টম্পদ হইতো না। সুবহানাল্লাহ পায় না। এখন দেখছো তো তারা কেউ আর উঠে না। নবীজি না সম্পদ তখন যেত না, করো না হইলে অন্য কোনো জায়গাও। তোমরা আমার দুনিয়ার পাগল বানাইতে চাও, আমার দ্বারা এটা সম্ভব না। আম্মা জান আয়েশার তো মাশাআল্লাহ বুদ্ধি বেশি। আম্মা জান আয়েশা কইয়া রাসূলুল্লাহ আপনি কুদুর কইলে দইয়া জায়গা আমি শুনছি না জিবরাইলে যাইয়া কইল উহুদের পাহাড়টা বিলে স্বর্ণ বানাই দিতে কয়, তো আপনি না করছেন কিন্তু আপনি কইলে তো কারবারটা করতে থেকে বালিশার কয়টা। আল্লাহর নবী কওয়া সম্ভব। আল্লাহ তো আমার বারবার জিজ্ঞেস করেছে, আমি রাজি হই নাই। তোমরা আবদার করলে তো হবে না, আমি দুনিয়ার নবী না। আমার জিবরাইল আইয়া কইছিল আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। আমি খুব রাগ হইছিলাম জিবরাইলের লগে। জিবরাইলরে দমক দিয়া কইছিলাম এটা কি আল্লাহর কথা না তোর কথা? কয় আল্লাহ জিগাইছে। নবীজি কয় আল্লাহরে গিয়া জিগাইও আমারে কি আল্লাহ অহনো চিনছে না? আমি বুঝি দুনিয়ার পাগল নবী, আমার বুঝি সম্পদের দরকার, কিচ্ছু লাগতো না আমার। যাও কও যখন ডাকাইয়ে চইলা যাব ও বিবিরা সম্ভব না চলে যাও। এখন নবীজিরে বিবিরা ছাড়ে না। নবী বড় ভদ্র মানুষ, আমরার হাতে হইলে না ঘুমুর করে একটা খিচ্ছালাই লইল কেন? নবী যদি খিচতেও পারে না। নবী বুঝাইয়া বুঝাইয়া কইতাছে কেউ তো আর যায় না, তারা নিয়ত করছে যে যেমন আদায় কইরা সারাম। এর ভিতরে দিয়া নবীর ঘরের ফিসি দিয়া কেডা জানিয়া কইছে আসসালামু আলাইকুম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামদার আওয়াজ শুনে সব মহিলারা উঠা দিছে সুবহানাল্লাহ কইতেন না? সবাই আসে না দৌড় দিয়ে লাইছে রে, দৌড় দিয়ে লাইছে। নবী কই কি তারা এমনি দৌড় দিল রে? এতক্ষণ ধরে বুঝাইতেছি যায় না, আরেকবার সালাম দিছে তারা দৌড় দিল রে। এর ভিতরে দিয়া নবীজির ঘরের দরজা তাইয়া উমরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? উমরের আওয়াজটা হগলে চিনত, আমার নয় আম্মা হগলে চিনত উমরের আওয়াজটা। হাফসায় ছিলেন যে আব্বাই, উমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসায় কইছে আব্বাইয়ে কইছে পরে বাহি তারা বেড়াই দৌড় দিয়ে হাফসা তো কইলে নাই, দৌড় দিছে পরে তার দৌড়ের আওয়াজ বেড়াইয়া উমরে শুনছে। উমরে ঘরের ভিক্ষা দেয়, ঘরটা খালি, পিছি দিয়ে বেরিয়ে এই যে ধবধবানি আওয়াজটা এটা বেড়াই শোনা গেছে। উমরে ডাক দিয়া কই রাসূলুল্লাহ কারেডি বেরিয়ে কেডা? কয় আও তোমার আম্মারা। কয় কে রে আইসি? কয় আইয়া সেরা আমারে কয় চাদর লাগবো বালিশ লাগবো। কয় আমার জিও কইছে। কয় তারার লগে আসছি। ডাইরেক্ট দোষী করেন আর কি, কয় তারার লগে আসছি। সুবহানাল্লাহ। তো উমরের যে কি রাগ নবীজি তো জানে। যদি শুনে যে উমরের জিও আছে, কি কারবারটা যে যাইব জিও রুফরে দিয়া। আহা কি নবী রে, কথা তো কোনটা করতাম কোনটা হালাইতাম দেরি হইব তো মনে হয়। কোনো সমস্যা হইব না কোনো কথা তো খালি বাইরে যাই ইতিহাসে কথা মার হাবা কয় না তো। উমরের লগে এই উমরের মেয়ে হাফসার লগে নবীজির কিতা লইয়া জানি কি কথা হইছে। হুন্ডা সেইটা উমরে দৌড় দিয়ে জিয়ের করে গেছে, ঠাস ঠাস করে দুইটা কি চালাইছে। নবীজি এটা পছন্দ করছেন। নবীজিকে উমর এটা আমার স্ত্রী, শাসন করলে আমি করব,
তুমি গা উঠানো হাত উঠানোটা আমি পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী এটা? আর আমরা হইলে কি তা কইলাম বল কি কাজা করো বাহির কোনি দেখাও, আমরা হইলে খোঁটা দিলাম বলি। আর নবীজির প্রেস্টিজে লাগছে আমার বউরে আমার সামনে আমার হৌরে মারবো, আমি কি জামাই? আমি ঠিক কিনা কও? আমি কি জামাই? কি ব্যক্তিত্ব, কি পার্সোনালিটি? সুবহানাল্লাহ কয় না? এখন হযরত উমর যখন কইছে কেডাইডি, কয় তোমার আম্মারা। কই কে রেছি? কারে তোমার আল্লাহ রহমত হিসাবে ফাড়াইছে, না হইলে রাজ্জার ঘুমাইতে হবে আল্লাহর নূর। কই কিতা? কই কেউর বেলা চাদর লাগবো, কেউর বেলা বালিশ লাগবো, কেউর ডুবানি লাগবো, কেউর সামিস লাগবো। তো তারা দৌড় দিচ্ছে কেন? কয় তোমারে দেখিয়া। তখন উমরে ডাক দেয়, এই মারা ডরাইবেন নবীরে, না ডরাইয়া ডরায় আমারে, আমারে ডরান কিন্তু নবীরে না ডরাই দেন। আবার নবীজি মুসকি হাসি দেয়া কয় উমর তোমার কি হুদা বেরিয়েতে পায়, তোমার তো শয়তানেও ডরায়। তখন যে শয়তান দেখছে যে তুমি আইতে আসো, দৌড় দেয় না, হুদা দৌড় দেয়, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে। কি উমর কি হস না ডাক? সুবহানাল্লাহ কয় না তো? এই উমর ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাব। কারণ প্রচণ্ড গরমের মাঝে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকালও। তাইলে একজনই বৃষ্টি হইলে ভালো আছি, গরমটাতে অহন বৃষ্টিটাতে গরম নাওয়ালা তো যে আমরা না বিদ্যা যখন মার হাবা কয় না তো গরম তো লাগবে, এই সামান্য একটু পরেই ছেড়ে দেব। এই উমর দেখেন মুসলমান কারে কয়, ওই বলতে গিয়ে বলছিলাম যখন হজরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, এই উমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এটি লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। তৎকালীন জমানায় মুসলমানদের নিয়ম হচ্ছে যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদ এবং জুমার নামাজ পড়াবেন। আমরা এমন ফোড়া কপাল কইতাম না, ছেড়ে দিতে হবে না। ফোড়া কপাল আর কই আলাপ কি বালা কপাল হইলে না হইলে কইতাম আর কি। আমরা এমন ফোড়া কপা, আমরার মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যে তারা নামাজে পড়তে পড়াইতে পারে না, ঠিক কিনা কয়? ইমামতি জায়েজ নাই, আইয়া সেটা আপনার কপালও পড়ে। এই ৯৯ জন লোক মুসলমানের দেশ। হযরত ওমর হলেন খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কথা সুবহানাল্লাহ। আবার হযরত ওমর কি করলেন, যখন মসজিদে জুমার আজান পড়ে গেল, সব মুসল্লিরা ইয়া ঢুকছে, ঢুকছে না কেউ তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জমা সব নফল সুন্নত ফইরা বইয়া বইয়া তসবিহ পড়তে আছে, কোরআন শরীফ পড়তে আছে। আমরা ইমামের খবর নাই, ইমাম সব নাই। মুরব্বীরা কয়েকজন করে হযরত ওমর দিয়ে হন আইল না, কিতা করো? দৌড় দিয়ে যাচ্ছেন একজন, এক যুবক ছেলে দিছে দৌড়, দৌড়তে 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 ঘরের ভিতরে গিয়া দেখে উমর ঘরের সামনে কিতা জানি একটা বালুর উপরে বিছাইয়া বইয়া রয়েছে রোদের ভিতরে, ফিটটা ফুইরা তামা তামা হইয়াছে। গিতিয়াস গিয়া সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাত আল মুসলিমিন, হ্যাঁ মুসলমানদের আমির খলিফা আপনাকে সালাম। ওমর বললেন ওয়ালাইকুম আসসালাম, কি চাই? ওমর আপনি আজকে মনে নাই, আজকে তো জুমাবার, সব মানুষ অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, নামাজের ওয়াক্ত যায়, আপনি তাড়াতাড়ি করেন, আপনি আমাদেরকে ইমামতিতে নামাজ পড়াবেন, সবাই অপেক্ষা করেন, আপনি চলে আসছেন। হযরত ওমর ডাক দেয়া কয়, ও যুবক সাহাবা শোনো, আমি তো আরও আগেই যেতে চেয়েছিলাম, যাওয়ার আগে যখন পাঞ্জাবি পরতে গেলাম, গিয়ে দেখি পাঞ্জাবিটা বড় ময়লা, মনে করলাম জুমাবার আল্লাহর সাথে দেখা করব, পাঞ্জাবিটা ধুয়ে দেই। পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, এখনই যাব। তাইলে বোঝা গেল ওমরের ৫-৬টা পাঞ্জাবি। কয়টা পাঞ্জাবি? আমরা তারা কইলেটা নির্বাচনের আগে বাতাস আইলে গাছও দূরে খেরুই থাকে, বাতাস আইলে গাছও দূরে খেরুই থাকে, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনের আগে ভাত খাইতে ভাত পায় না, ফাঁস করে সেটা বছরটা ঘুরতে পারছে না। এবার আর অহন দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়। আর আমরা এমন ফোড়া কপাল, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিও নেবিলে ৪০০ কোটি টাকার মালিক। একটা
লুকে জিগায় না ফিওনে যদি এত আপনি জানি কত কিরে উচিত কথা কই না নাই রে একটা লোকে জিগাইল না যে ফিওনে যদি 400 তাহলে আপনি জানি কত আপনি তো মালিক কেন লেবারের এই অবস্থা মালিকের জানি কি অবস্থা এই কথা তার জিগান গেছে না হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে হগির ফুতের নাম মিয়া খা ভাত খাইতে পারছস না ঠিক কিনা কথা না ঠিক কিনা আর উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট 31 লক্ষ বর্গ মাইল স্থল ভাগের তিনি প্রেসিডেন্ট পুরাটা পৃথিবীরে একটা কমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেরকম পুরা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর সেই উমরের পাঞ্জাবি করারে খেলা বুঝো ইসলাম কারে কয় ইসলাম কারে কয় বুঝা যাও তারা শান্তিতে থাকে তো তারা শান্তিতে থাকতো না তুমি 2500 পাঞ্জাবি বানাইয়া বুঝে থাকবা তুমি শান্তিতে থাকবা তুমি কাবিখা খাইবা খাবিখা খাইবা হগিন নেবে দিল্লিকে বিস্কুট দিছে এই বিস্কুট খাইয়া বুঝা ঠিক কিনা কও উমরের কথা নিয়ে কইতাম ইসলাম সুবহানাল্লাহ কেন দো ওমর ডাক দেখো বাবা তুমি দৌড় দিয়া যাও গিয়া বলো আমি আসতেছি পাঞ্জাবি কথা মনে আছে নিও পাঞ্জাবি শুকাই গেছে আমি আসতেছি সুবহানাল্লাহ 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 কি ইসলাম এটা দিল্লির থাকতে জান্নাতের খবর হয়ে গেছে না হ্যাঁ সলিমুদ্দি কলিমুদ্দি মনে করছো হযরত ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়ালেন ডাক দিলেন আসসালামু আলাইকুম পুরা দরজা ফাঁকা হয়ে গেল হযরত ওমর আস্তে করে মিম্বারের দিকে আগাইতেছেন তিনি বিসমিল্লাহ বলে মিম্বারে উঠলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা শুরু করবেন এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাপ থেকে তরবারিটা বের করে দিয়েছে ডাক দিয়া কয় হে ওমর ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন খুতবা এখন দেবেন না সুবহানাল্লাহ কয় না এই খেয়াল করো খুতবা এখন দেবেন না হযরত ওমর চুপ মেরে গেলেন মাথা নিচু করে ফেললেন কেউ কোনো কথা বলে না যুবক ডাক দেয়া কয় আপনি এখন খুতবা দেবেন না খুতবা এখন দেবেন না কারণ হইল কয়েকদিন আগে আমরা সবাই মিলে প্রাপ্তবয়স্ক পুরুষ রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে সবাই মিলে আমরা একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি শেখ মুজিব যেমনি 7.5 কোটি পাঞ্জাবি আনছিল সেই কম্বল নি ওই একে কম্বল ওখান তো বার পাঞ্জাবি বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায় এটা পুয়ে লিছি আর কি মার হাবা কনা রে কয় কোটি 7.5 আর উমরের জমানায় সেই লোক দাঁড়াইয়া কয় যুবক যুবক ফোলাবেন ওই যে উমর সবাই এক টুকরো করে পাঞ্জাবি খাইছি এখন আমি আর পাঞ্জাবি আমি বানাইছি অনেকে নতুন কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছে কিন্তু আমি খেরনের পরে দেখলাম আপনার পাঞ্জাবিটা যে দূর লম্বা আমরাটা দিয়ে দূর লম্বা না আমরা দিয়ে টেইলারটা করলাম জাতকন ফারস লম্বা দেয় হেতাম দিত কাপড়ে আর বেড়াইয়া না আপনারটা দিয়ে করে লাইনবা গেছে নিচে অবশ্যই আপনি কাপড় বেশি নিচ্ছেন অথবা ক্ষমতা দেখাইছেন অথবা কাপড় চুরি করছেন কোনটা করছেন কইয়া সারলে এরপরে খুতবা হবে আর আগে না সুবহানাল্লাহ বলবেন না আপনি ক্ষমতা দিচ্ছেন ধমক দেওয়া কইছেন আই আধা গজ বাড়াই দিও অবশ্যই আপনি মুড লই আপনি ধমক দিয়ে কইছেন হাতে সহ্য করতে পারছেন আধা গজ বাড়াই দিয়া লাইছে ঠিক নিও আমরা তো শুধু এরকম দিনটা গেছে গিয়া সেটা ওসিরে লাথি দিয়ে হালাই দিছে কয় কারাই ডাক ক্ষমতার দল দল ক্ষমতাত তো ওসি সাহেব করে লাথি দিয়ে হালাই দিছে অন ওসি সাহেব তো চাকরি করে ওসি সাহেব কোনো দুঃখ টুক পাইছেন নি লাথি যে দিছেন কোনো দুঃখ পাইছেন নি এই দিনটাও বাংলাদেশও গেছে ঠিক নি রে এখন উমরের মতো মানুষের হাতে খেলিয়ে জিগেলিছে পাঞ্জাবির কাপড় বড় করে অবশ্যই ধমক দিছেন ক্ষমতা দেখাইছেন কাপড় বেশি নিছেন জবাব দেয় নাইলে কেউ খুতবা শুনবো না উমর চুপ মেরে আছে বাঘে বসে 1 গাড়ো পানি খাইছে উমরের ডরে
বেরিয়ে দৌড় দিয়া লাইছে উমরের ডরে, শয়তান দৌড় দিয়া চাই উমরের ডরে। হেই উমর মাথা নিচু করে লাইছে, চোখ দিয়া পানি পড়তেছে টপ 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 ওইটা দাড়ি বাইয়া ভাইয়া। পিনপতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কেউ কোনো কথা কয় না, মনে হয় একজন মানুষও নাই। এমন সময় উমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর, সে লাফ দিয়া দাঁড়াইয়া কয়, ভাইয়েরা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? এটাকে আব্বা বলা লাগবে নাকি আমি বললেও চলবে? লোকজন কয় কেমনে হয়েছে জানলেই হলো, যে ইচ্ছা সে বলুক। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করার মতো মানুষ না। ভাই ঘরে গিয়া দেখো, তোমাদের সবার ঘরে যেই রান্না আমাদের ঘরেও সেই রান্না। আমার আব্বা চুরি করার মতো মানুষ না, ধমক দিয়া কাপড় নেওয়ার মতো মানুষ না। আমার আব্বা তো খারাপ না রে ভাই, আমার আব্বা চুরি করে কাপড় নেয় নাই। সবাই বলতেছে এত কথা শোনার দরকার নাই, বলো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? সবাই চুপ মেরে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেখো আমার আব্বার আমি চিনি, আমার আব্বার আমি চিনি, আব্বা কাপড় চুর হইতে পারে না, কত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে বলো। আবার উমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়েরা শোনো, কাপড় তোমরা যেমন সবাই এক টুকরা করে পাইছো, আমিও তো প্রাপ্তবয়স্ক একজন যুবক, আমার আব্বা পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, ভালো আছে। আমি আব্বাকে বললাম, আব্বা এবছর আবহাওয়ার মতিগতি ভালো না, মনে হয় শীত পড়বে আবার বেশি। আব্বা ও আব্বা, আমার পাঞ্জাবি আর নতুন বানানো লাগবে না, আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে। আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আমার টুকরা কাপড়টা সহ নিয়া 2 টুকরা জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, যেন শীতের ভিতরে আরাম পান। ভাইয়েরা আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া কাপড় দেওয়ার কারণে পাঞ্জাবি আমার আব্বার লম্বা হয়েছে। ইসলাম আমরা সেই মুসলমান। হযরত ওমর খুতবা শুরু করেন না, মুরব্বীরা ডাক দিয়া ওমর খুতবা পড়েন। ওমর বললেন, না আমি খুতবা পড়ব না, যে যুবকটা আমাকে প্রশ্ন করলো তারে আমার সামনে এনে দাও। সবাই মনে করেছে ওমর বোধহয় খুব রাগ করেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, বোধহয় আঘাত করবে। ওমর বললেন, তাকে আসতে বলো। যুবক আবার তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া মসজিদের পেছন থেকে সামনের দিকে আসতেছেন। ওমরের কাছাকাছি যখন চলে আসলেন, ওমর আস্তে করে মিম্বার থেকে নাইমা হাত 2টা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়। যুবক কাঁদে, ওমর কাঁদে, যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবককে জড়াইয়া ধরছে, অনেকক্ষণ কান্নাকাটি হলো। ওমর আস্তে করে যুবককে ছেড়ে দিলেন, আবার মিম্বারে উঠলেন। তিনি আবার বললেন, শুনো 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 মুসলমান, ও মসজিদে নববীর মুসলমান, শুনো, নবীর সাহাবারা শুনো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই আসমানের নিচে এই রকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করবে দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না। আজকে এই যুবকের বড়ই অভাব। সেই যুবক কই যে অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে ওই সাইদের মতো। আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে, যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো যুবক যেদিন তৈরি হয়ে যাবে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো?
সবাই পড়ে না আমিন। এই যুবকের বড় দরকার। তোমরা যারা যুবক, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। মানুষ জরুরটা মরে, ঠাডা ফুটা মরে, ফেডু শুকুইয়া মরে, বীর পুরুষের মতো পুলিশের সামনে সিনা টান টান করে আবু সাইদের মতো জীবন দিতে পারে, সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলে? এটা জীবন তো একটাই, জীবন তো একটাই। সুতরাং এই জীবনটা আল্লাহর রাহে বিলিয়ে দাও। আল্লাহ যখন কবুল করবে করবে, আল্লাহ যেন কবুল করে সবাই পড়া হবে। আজকে 33 বছর আমি মাহফিল করি। 33 বছর মাহফিলের জীবনে মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা দুটো আমরা চলে যাব না। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? কথা কোনো দরকার আছে নাকি নাই? আমাদের অনেক গুনাহ জমা হয়ে গেছে, আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি নাই? আল্লাহর কাছে মাফ চাইব। সবাই আমরা তওবা করব এবং মাফ চাইব। এর আগে যেহেতু একটা হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এবং এখানে এতিমখানা সহ আছে, এই ছেলেগুলা 3 বেলা খায়। আমার এখানে একটা এতিমখানা আছে, আপনাদের লোক দাওয়াত দিতে গিয়ে দেখে আসছে। আমি বিকালবেলা অনেক সময় এতিম বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ওরা কি করে। যার বাপ আছে হেতাতে এই বাপেরতে ফুতে কইয়া কইয়া টাকা নিয়ে বিস্কুট কিনে মুড়ি খায়। আর এতিম বাচ্চারা দেখি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেল করে তাকাই থাকে। তার আব্বাও নাই, আসেও না, টাকাও সে নিতে পারে না। এতিমগুলা আহা, হ্যাঁ কি করলেন আপনারা? তওবা করে যাবেন না? একটা লোক উঠেন না দয়া করে, তওবা করে তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। সবাই করা হবেন। এই এতিমখানা মাদ্রাসায় একটা ছেলের মাথায় আমরা পাগড়ি পরালাম। মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে। এখনও টিনের ঘর মাদ্রাসা আছে খুব কম। এটা একটা ভবন দরকার, মাদ্রাসাটা আগানো দরকার। অ্যাটাচড বাথরুম দিয়ে সুন্দর করে একেবারে 1 ক্লাস মাদ্রাসা বানাই ফেলবেন ইনশাআল্লাহ। কেউ একজন আছেন যে হুজুর আব্বা আম্মার নামে ইয়াতিম বাচ্চাদের জন্যে যেই জায়গায় নবীজি বলেছেন কেউ যদি এতিম বাচ্চার মাথায় হাতটা বুলায়, বুলানোর সাথে সাথে তার মাথায় যতগুলো চুল আছে হাতের নিচে পড়লো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় নুরানি হেফজখানা এতিমখানায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। 5 মিনিটের ভিতরে। এই ছেলে, এই কালো গেঞ্জি, এদিকে আসো, এদিকে আসো। যেখান থেকে ছিল হ্যাঁ বউ, কি শুরু করছো? একটা লোকও দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি নেই। জনাব ডাক্তার শামীম আহমেদ আজকের প্রধান অতিথি, আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এমন একজনে টেহা দিছে, এবার লেগে দোয়া করন যাইতো না। ডাক্তারের লেগে কে আপনি? ওই ইঞ্জিনিয়ার। আচ্ছা দিব, এবারও দিব। আমি ওই ডাক্তারের লেগে দোয়া করি না, কারণ এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করি। আহা, মোবাইলটা রেখে দেন এখন। এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করে, যে বিপদে পড়ছি না, ডাক্তারের টেহা দিছে। আমি কইছি আর কি যে আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সকলে মাহফিলে খেয়ে গেছে, হুজুর আপনার মতো মানুষের দোয়ার আশা করছি না। আমি গাড়ি খারাপ দোয়া করলাম। কয় ডাক্তারের কামাই বাড়ে কোন সময়? আমরা সকলের অসুখ হইলে না এবার আর কামাই বাড়ে? আপনি একবার আর কামাই বাড়াইতেন গিয়ে সকলের বিছনাথ হতাইলেই আছে। আপনি এটা কী শুরু করছেন? পরে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। হ্যাঁ, তারা কই ঘুরে ফিরে হেই রে, এছাড়া সম্ভব না। এর লেগে যখন থেকে আমি আর ডাক্তারের লেগে দোয়া করি না।
আল্লাহ যেটা মনে ধরে এটাই করল মার হাবা করা দাও 1 লক্ষ দিছে ডাক্তার সাহেব 2 লক্ষ দিতে পারে আছেন একজন 1 লক্ষ টাকা দেবে আরেকজন 2 নম্বরে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব আহা ভাইরা আপনি তো এই এলাকার মানুষ ক্ষতি করতেছেন কোনো মাদ্রাসার হ্যাঁ উঠেন না একটু সময় দেন এতিম বাচ্চাদের দোয়া পাবেন আল্লাহ খুশি হবেন 2 নম্বরে আছেন কেউ 1 লাখ টাকা 50,000 টাকা যারা মার্শাল্লাহ আপনি হ্যাঁ প্রফেসর শেখ মোহাম্মদ মনসুর আহমদ এই মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আমার ভাই উনি দেবেন 50,000 টাকা বলো মারহাবা কত প্রধান অতিথি 1 লাখ সভাপতি 50 তারতে বলে হ্যাঁ সভাপতি বানাইলেই তো মিডিয়াওয়ালা আছে আপনি চিন্তা করবেন চিন্তা করেন না আমরা 1 লাখ টাকা দেউন না আমার মাহফিলে অনেক সভাপতি আছে ওই তো চাই আমি বানাই না পারবো না অনেক পারবো এরকম ক্ষমতা আছে 1 লাখ দিলে কি তোমরা সারেনি বাড়াবাড়ি করো না আমি যেটা কইয়া দিই এটা মান্না যাইও তোমরা 1 লাখ দিয়ে দেন যাও এটা কই দিছি আমি কইয়া দিছি উনিও মান্য আমিন কয় না রে আজকের মাহফিলের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক আমার ভাই বড় ভালো মানুষ মন দিয়ে কথা শুনেছে চোখের পানি ঝরে পড়েছে আমার ভাইজান দিলেন 1 লক্ষ টাকা বলো মারহাবা তাইলে 2 লাখ আর সেক্রেটারি 50,000 হয়েছে 2.5 লাখ আর 50,000 একজন আছেন একটা মিলের লাগিয়া আল্লাহ যে এটারে মিলাইয়া আচ্ছা কি জানি বলতে চাই আমি প্রতি মাসে আগামী 1 বছর পর্যন্ত মাসে 10,000 1 বছর তো দিয়ে আসতেছি এখনো সেটা কন্টিনিউশন রাখবো আর মাহফিলগুলোকে 1 লাখ আর আমি চাই আমার সাথে আমার একটা ইচ্ছা আছে মাদ্রাসাটা ঠিক মতো এইভাবে কালেকশন করে হয়তো আমাদের ডেভেলপমেন্ট হওয়ার কথা কিন্তু মাদ্রাসাটা সবসময় নিয়মিত চলে যাওয়ার জন্য প্রতি মাসের খরচ ইয়ে করার জন্য আপনি কিছু প্রত্যেক মাসে মিনিমাম একটা দিবে আমি যেমন 313 জনের সদস্য বদরি সাহাবীর মতো 313 জন এরকম 6টা নাম যদি আপনি ওয়াদা করা যেতে পারে তাহলে আমাদের মাদ্রাসাটা মাসিক চলতে জি জি বুঝতে পেরেছি উনি কি নাম ইঞ্জিনিয়ার সিরাজ ভাই উনি অনেক সুন্দর কয়েকটা প্রস্তাব দিচ্ছে 1 নম্বরে মাহফিল উপলক্ষে 1 লাখ এটা মারহাবা কই আলগালগা কই আল্লাহ উনি যেহেতু আলগালগা দিছে আলগালগা কয়েকবার মারহাবা উনি ফানা উনি 1 লাখ দিছে মাহফিল উপলক্ষে বলো মারহাবা বছরে মাসে একবার 10,000 কইরা 12 মাসে উনি দিব 1,20,000 বলো মারহাবা উনি যে প্রস্তাবটা দিছে এটা একটা সুন্দর প্রস্তাব যে 10টা লোকও যদি 1,000 টাকা করে দেয় নিয়মিত তত 10,000 হয়ে যায় তো এটা এই উনি যেমন বুঝছে আমরা ইঞ্জিনিয়ার সাহেব কোনো কম বুঝে না কেউ বুঝেনিও তো এবারও যদি মনে করে আমি 1 লাখ দিলে দিছি মাসে 500 টাকা 5,000 টাকা করে কী হলো বাবা মাদ্রাসাটা চলন লাগতো না এটা ইনশাল্লাহ হয়ে যাবো কাজে হ্যাঁ দিতেছেন দেখে তো কইতে আসছি না দিলেও তো জীবনেও করলাম না হ্যাঁ হ্যাঁ বুঝি নাই কথা তো জায়গা তারা তো তোমরা লোক আমি আমার লগের লোক জায়গা কেউ আমার লগের লোক আমার লইয়ে যাইব কয় জায়গা তোমরা লোক জায়গাটা আমার কবিতাটা সরমে না আচ্ছা অসুবিধা নেই একটু দ্রুত করতে হবে ছেলে লোকজন গরমে কষ্ট পাচ্ছে তো দেরি করানো যাবে না আর কে আছেন 50,000 আমাদের 3.5 লাখ হয়ে গেছে আর উনার তো 1,20,000 মাসে 10,000 এটা আছেই এখানে হয়েছে 3.5 লাখ আর কেউ আছেন 50,000 টাকা এটা 4 লাখ বানাই ফেলি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোনো আমিন পারবেন নি হয়তো 50,000
হ্যাঁ 50 আপনি দিবেন? কে আছেন? 50,000 দেওয়ার মতো একজন আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 20,000 যারা দেবেন পটপট বলা লাগবে। লোকজন দয়া করে, আমি আপনাদের জন্য তাড়াহুড়া করতেছি, দয়া করে একটা লোক আর যায় না। যারা গেছে গেছে, তারা বুদ্ধিমানের কাজ করে নাই। যারা চলে গেছে, আপনি যদি মনে করেন তারা জিতছে, ডিসকোয়ালিফাই, জল্লা জল্লা। মোহাম্মদ জহিরুল ইসলাম 10,000, 4,03,60,000, 10,000 করে কে আছেন? আল্লাহ দিয়া দাঁড়ান।